নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। কামরূপ পলাশবাড়িতে কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন পত্র বিতরণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ সমারোহের পঞ্চম দিনে নবনির্মিত মন্দিরে সন্ধ্যা আরত্রিক ও প্রার্থনা, দীক্ষাদান সহ পরিবেশিত নাটক পরম পুরুষ বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ব্যবস্থাপনায় বরাক উপত্যকার আর্থিক বিকাশ সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন। শিলচরেও PMYG'র অনুমোদন পত্র বিতরণ। প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহের অভিযোগ উঠল তোপখানা জিপিতে। এইবারে বিস্তারিত খবর। কামরূপ পলাশবাড়িতে কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন পত্র বিতরণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কামরূপ জেলার পলাশবাড়িতে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন পত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের 3,80,000 লোককে প্রথম কিস্তির অর্থ প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরগুলির জন্য তহবিল বিতরণের মধ্য দিয়ে প্রয়োজনভুক্ত মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হয়েছে রাজ্য সরকার। আগামী এপ্রিল মাসে 3 লক্ষ সুবিধাভোগী বাড়ির অনুমোদন পাবেন। আসামে এখনো পর্যন্ত 22 লক্ষ মানুষের নির্মাণাধীন ভবন রয়েছে। রাজ্যে এখনো 4 থেকে 5 লক্ষ দরিদ্র মানুষ আছেন যারা এখনো ঘর পাননি। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো ব্যবস্থার পরিবর্তন আনা। ব্যবস্থার পরিবর্তন ক্ষমতাকে কুলুষিত করতে পারে না। আজ রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ গৃহের অনুমোদন পত্র বিতরণ করা হচ্ছে। রাজ্যের প্রতিটি জেলার প্রতিজন সুবিধাভোগীকে তাদের স্বপ্নের বাড়ি নির্মাণ শুরু করতে উৎসাহিত করার জন্য এই অনুমোদন পত্র এবং প্রথম কিস্তির 37,500 টাকা বিতরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, সুন্দর ব্যৱস্থাৰে নতুনকৈ আমি নোপোৱা মানুহখিনিৰো ঘৰ আমি বিতৰণ কৰাৰ বাবে বা ঘৰৰ তালিকা আমি সিলেক্ট কৰাৰ বাবে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো। অৰ্থাৎ মই 3টা কথা আপোনালোকক কৈছো। আজি যিসকলে সভাত আহিছে তেওঁলোকে প্ৰথম কিস্তিৰ ধন আজি কালি পৰহিৰ ভিতৰত তেওঁলোকে বেংকৰ একাউণ্টত পাব। দ্বিতীয়, যাৰ নাম লিষ্টত আছে, কোনোবাই কৈছে মোৰ নামটো কাটি দিলে, কাৰো নাম কোনেও কাটি দিয়া নাই। অহা বছৰ অৰ্থাৎ এপ্ৰিলৰ পৰা অহা বছৰ বুলি ক'লে 2026 নহয়, 2025 চনৰ ভিতৰতে আমি বাকী 3,80,000 মানুহকো আমি ঘৰ দিয়াৰ ব্যৱস্থা কৰিম। আৰু যাৰ ঘৰ নাই, কোনো লিষ্টত নাই, তেওঁলোকৰ বাবে মই কোৱা পদ্ধতিটোৰে জীৱিকা সখী বাইদেউসকলৰ জৰিয়তে আমি জিঅ' টেগিঙৰ ব্যৱস্থা কৰিম। আজি আপোনালোকে মিটিঙৰ পৰা যাব, যিবিলাকে ঘৰ পোৱা নাই তেওঁলোকে আপোনালোকক অলপমান হিংসা কৰিব যে এওঁলোকে পালে আমাক নাপালে। আপোনালোকে তেওঁলোকক বুজাই দিব যে কোনো হিংসা কৰিবলগীয়া নাই। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছে যে নোপোৱাবিলাকৰো আমি সমীক্ষা আৰম্ভ কৰিছো। আমাৰ গাঁৱৰ প্ৰত্যেকগৰাকী দুখীয়া মানুহক নৰেন্দ্ৰ মোদীয়ে ঘৰ দিবই, এইটোৱে হৈছে আমাৰ সংকল্প। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ সমারোহের পঞ্চম দিনে নবনির্মিত মন্দিরে সন্ধ্যা আরত্রিক ও প্রার্থনা, দীক্ষাদান সহ পরিবেশিত নাটক পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ সমারোহের পঞ্চম দিনে আজ বুধবার নবনির্মিত মন্দিরে ভোর 4টায় মঙ্গলারতি শুরু হয়। এরপর সকাল 7টা থেকে ভক্তদের মধ্যে দীক্ষাদান শুরু হয়। এদিকে সন্ধ্যায় নবনির্মিত মন্দিরে হাজারো ভক্তের উপস্থিতিতে শুরু হয় সন্ধ্যা আরত্রিক ও প্রার্থনা। এরপর সন্ধে 6:45 থেকে শুরু হয় নাটক মহাপুরুষ শ্রীরামকৃষ্ণ। এদিকে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সেবা ও আধ্যাত্মিক উন্নয়নের শতবর্ষ সমারোহকে কেন্দ্র করে তীর্থভূমিতে পরিণত হয়েছে শহর শিলচর। প্রতিদিন শিলচর রামকৃষ্ণ মিশন মুখ্য ভক্ত স্রোত।
গত কয়েকদিন থেকে সন্ধ্যের পর দেশের সেরা শিলচরের এই দৃষ্টিনন্দন শ্রীরামকৃষ্ণের মন্দির তথা উপাসনাস্থল বাইরে থেকে দেখে মন ভোলানোর জন্য উদ্বেল হওয়ার দুর্লভ চিত্র দেখা গিয়েছে। বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ব্যবস্থাপনায় বরাক উপত্যকার আর্থিক বিকাশ নিয়ে এক অনুষ্ঠান আয়োজিত হয়। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ব্যবস্থাপনায় বুধবার ভাষা একাডেমি পত্রিকার উন্মোচন এবং বরাক উপত্যকার আর্থিক বিকাশ সংলাপ বিষয়ক এক অনুষ্ঠান আয়োজিত হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ তথা আসামের খনিজ অসামরিক খাদ্য বিভাগের মন্ত্রী কৌশিক রায়। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের ভাষা একাডেমির সম্পাদনায় বরাক উপত্যকার অর্থনৈতিক দৃশ্যপট একাডেমি পত্রিকার 7ম সংখ্যা প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে এই অঞ্চলের আর্থিক বিকাশের বিষয়টি নিয়ে অনেকেই তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। মুখ্য বক্তা মন্ত্রী কৌশিক রায় এই বিভাগে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের দায়িত্ব পাওয়ার পর তার যে স্বপ্ন রয়েছে এই অঞ্চলের উন্নতিতে এর বিশেষ প্রচেষ্টার কথাগুলো তুলে ধরেন। এছাড়াও সড়ক যোগাযোগ ব্যবস্থা, শিল্প ইত্যাদি ক্ষেত্রে তার আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরেন নিজের বক্তব্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম সরকার কিভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে তার বিবরণ তার বক্তব্যে তুলে ধরেন মন্ত্রী কৌশিক রায়। তিনি তার বক্তব্যে আরও বলেন, রাধিকা রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে এদিনের অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সভাপতি সঞ্জীব দেব লস্কর, সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, পরিতোষ চন্দ্র দত্ত। এদিনের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্পাদক উত্তম কুমার সাহা। এদিনের আলোচ্য বিষয় নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তৈমুর রাজা চৌধুরী, কুসুম কলিতা, সীমান্ত ভট্টাচার্য, প্রদীপ বণিক প্রমুখ। মোদীজি আসার পর, নীতিন গাডকারি আসার পর শিলচর বালাচড়া থেকে হারাঙ্গাজো 670 ক্রোড় স্যাংশন হয়েছিল, কাজ সম্পূর্ণ হয়েছে। হারাঙ্গাজো থেকে নিরিম বাংলো মানে মাহুর ক্রস করে আরো যেটা জায়গা, মাহুর ক্রস করে যে জায়গা নিরিম বাংলো, সেখানের জন্য 1870 কোটি টাকার কাজ আজকের দিনে চলছে। আমি মন্ত্রী হওয়ার পর প্রায় 8 থেকে 10 বার আমি এই রাস্তায় আসা যাওয়া করেছি। গত কয়েকদিন আগে রাত্রেবেলা খবর এসেছিল গুয়াহাটিতে ক্যাবিনেট মিটিং 10টার সময়, জন্য সকাল 7টায়, রাত্রেবেলা 3টায় আমি বেরিয়ে গুয়াহাটিতে সকাল 10টার সময় পৌঁছেছি। 7 ঘন্টায় সেই রাস্তায় পৌঁছেছি। বৃষ্টি ছিল না, ওয়েদার ভালো ছিল, আমি পৌঁছতে পেরেছি। কিন্তু আজকের দিনে আমি এখানে দায়িত্ব নিয়ে আপনাদেরকে আমি বলতে চাই যে ইস্ট ওয়েস্ট করিডোর যেটা আছে, যেটা কাজ আজকের দিনে চলছে, এই পুরো রাস্তা
জানুয়ারি 2026-এর মধ্যে এটা সম্পূর্ণ হবে, ফেব্রুয়ারিতে যাবে না এরকম গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি। আমাদের যে বর্তমান যে রাস্তা জিওয়াই শিলচরের যে রাস্তা আছে অবস্থা খুবই খারাপ, ভালো নয়। বিশেষ করে মেঘালয় পোর্শন যেটা আছে, যদিও এটা কাজ এনএইচ থেকে কাজ চলছে। মঈনুল হক চৌধুরী থেকে আরম্ভ করে আমি আর উপরে যাচ্ছি না, মঈনুল হক চৌধুরী, কবীন্দ্র প্রকাশিত, সন্তোষ মোহন দেব, বিমলাংশু রায়, এসব যাদেরকে পেয়েছি, যাদের কথা মনে রাখা যায়, তার মধ্যে তিনি যে উদ্যোগ নিয়েছেন তিনিও মনে রাখার মতো। কারণ যে আজকে আপনারা লক্ষ্য করেছেন তিনি পারবেন, যে জন্য তিনি উদ্যোগ নিয়েছেন এখানে এসে আমাদের সঙ্গে সকলের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য এই অঞ্চলে উন্নয়ন কিভাবে করা যায়। আপনারা লক্ষ্য করেছেন যে তাকে মন্ত্রিসভায় নেওয়ার সময় অসমীয়াতে যেটাকে বলা হয়, সেখানে প্রথম সারির যারা সাংবাদিক রয়েছেন আসামে তাদেরকে আমন্ত্রণ জানানো হয় এবং সেখানে আমলারা থাকেন, মুখ্য সচিব থেকে আরম্ভ করে সবাই থাকেন, বিধায়করা থাকেন, মন্ত্রীরা থাকেন। বরাক উপত্যকার জনসংখ্যার দিকে যদি আমরা একটু তাকাই, বিগত আদমশুমারি হয়নি, অনুমিত যে হিসেব, সেই হিসেবে বরাক উপত্যকার জনসংখ্যা এখন 45 লক্ষ ছাড়িয়ে গেছে। এই অঞ্চলের যে অর্থনীতি, সেই অর্থনীতিটা এখনো কৃষি ভিত্তিক। শিল্প স্থাপনের যে প্রয়াস বিগত বছরগুলিতে হয়েছিল, বিভিন্ন কারণে সেগুলো মুক্ত হয়ে পড়েছে। আশার যে ঝিলিক দেখা গিয়েছিল সবই আজকে প্রায় অস্তমিত। এখানকার ছেলে মেয়েদের মেধার অভাব নেই, কিন্তু তাদের রুজি রোজগারের পথ সংকুচিত। এখানকার পরিকাঠামো ব্যবস্থা আজও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছয়নি। এখানে ব্রডগেজ সম্প্রসারণের জন্য দল মতের ঊর্ধ্বে প্রতিটি মানুষ সংগ্রাম করেছেন। দীর্ঘ 18 বছর পর ব্রডগেজ এসেছে। সমস্ত রাজ্যের সঙ্গে শিলচরেও বুধবার PMAYG'র অনুমোদন পত্র বিতরণ করা হয়। সমগ্র রাজ্যের সঙ্গে শিলচর বিধানসভা সমষ্টিতেও প্রধানমন্ত্রী আবাস যোজনা অনুমোদন পত্র বিতরণ করা হলো বুধবার। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পলাশবাড়িতে এর সূচনা করেন। এরপরই আনুষ্ঠানিকভাবে সেটি বন্টন করা হয় শিলচরেও। এই উদ্দেশ্যে মেহেরপুরের সিডি হোমের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ভারপ্রাপ্ত শিলচর ব্লকের বিডিও প্রবীণ মাহাতো, অ্যাসিস্ট্যান্ট বিডিও শুভ্রাংশু দাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দীপক শর্মা, ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, পুলকচন্দ্র দাস, রামকৃষ্ণ সিনহা, চামেলি পাল, গোপাল রায়, শিলচরে বিজেপির 3 মণ্ডল সভাপতি হীরক চৌধুরী, দুলাল দাস, পিকলু দাস, রাজেশ দাস, অমরেন্দ্র পাল, দেবাশিস রায়, শান্তনু রায়, শঙ্করশীল প্রমুখ। বিধায়ক দীপায়ন চক্রবর্তী তার বক্তব্যে বলেন, মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় রাজ্যের সব মিলিয়ে এদিন 3,88,358টি প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র বন্টন করা হয়। এর মধ্যে শিলচর LACতে রয়েছে 2323টি। সমগ্র রাজ্যে এত বড় সংখ্যায় প্রকৃত হিতাধিকারীদের মধ্যে এর ব্যবস্থা করে দেওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও এবারের বাজেটে শিলচর তথা বরাক উপত্যকার উন্নয়নে মুখ্যমন্ত্রী ঐতিহাসিক ঘোষণার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বিধায়ক। এদিন আনুষ্ঠানিকভাবে প্রায় 60 জন হিতাধিকারীদের হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র বন্টন করা হয়। এই উদ্দেশ্যে আয়োজিত এদিনের অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দেবাশিস সোম। নরেন্দ্র মোদীজি সেটা চিন্তা করেছিলেন, আর উনি কি চিন্তা করেছিলেন আপনাদের মনে আছে যে আগে এই ইন্দিরা আবাসে আপনাদের মনে আছে যে 10,000, 20,000, 25,000 টাকা দেওয়া হতো। আর এই 10, 20,000, 25,000 টাকার থেকেও কংগ্রেসীরা আপনাদের থেকে ভরপুর টাকা নিয়ে তাদের নিজেদের পেট বড় করেছেন, আর আপনাদের ঘরের কোনো ব্যবস্থা ওনারা করে দিতে সক্ষম হয়নি। আর আমরা লক্ষ্য করেছি যে 25,000, 30,000 টাকা দিয়ে একটি ঘর কোনোভাবেই বানানো সম্ভব না, যার জন্য আমাদের সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি চিন্তা করেছেন যে রুরালে
1,30,000 করে দেওয়া হচ্ছে, আর আরবানে সেই ঘরের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট আরো বেশি রয়েছে। এই যে টাকা, এই টাকাকে কি কেন উনি বাড়ালেন? যে যখন ইন্দিরা আবাস ছিল তখন আমরা লক্ষ্য করেছি 25-30 হাজার টাকা, আর আজকে 1.5 লক্ষ টাকার উপরে। কেন 1.5 লক্ষ টাকার উপরে? যে একটি ঘর কিভাবে পরিকল্পিত ঘর হতে পারে তার জন্য উনি এই চিন্তা করে এই ব্যবস্থা করেছেন। আমরা লক্ষ্য করেছি আজকের দিনে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে আপনাদের পাকা ল্যাট্রিনের ব্যবস্থা আছে, আপনাদের একটি গ্যাসের চুলা রয়েছে, বৈদ্যুতিক বাতি ব্যবস্থা রয়েছে। এই 1,55,000 বাইরে গিয়ে একটি সম্পূর্ণ ঘরের মর্যাদা পাওয়ার জন্য বিভিন্নভাবে অন্যান্য স্কিমের মাধ্যমে এই কাজগুলোকে করে একটা সম্পূর্ণ ঘর যাতে ভারতবর্ষের গরিব শ্রেণীদের দেওয়া যায় তার জন্য নরেন্দ্র মোদীজি সেই কাজ করে গেছে। আর আজকে আমরা লক্ষ্য করেছি কোটি কোটি ভারতবর্ষের মানুষ এই ঘরে উপকৃত হওয়ার পর ভারতবর্ষের নরেন্দ্র মোদীজিকে বিশেষ করে গরিব শ্রেণীর মানুষরা 2 হাত ভরে আশীর্বাদ দিয়ে যাচ্ছে, যার জন্য ভারতবর্ষকে সুন্দর করে গড়ে তোলার পরিকল্পনা প্রতিদিন রাত্র আপনাদের আশীর্বাদে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করে যাচ্ছে। যোজনা নিয়ে অনেক দুর্নীতি হয়েছে বিগত দিনে, কিন্তু আমাদের সরকারের সময় এই দুর্নীতিকে রোধ করার জন্য ভারতীয় জনতা পার্টির যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে সম্মানের কার্যকর্তা বন্ধুরা, তাদেরকেও মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন যে সেটাকে নজর দেওয়ার জন্য, যাতে গরিব শ্রেণীর মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে যাতে মিডলম্যান দালাল কেউ টাকা নিতে না পারে। তার জন্য আমাদের এপি জিপি সদস্য যারা রয়েছেন, গ্রুপ মেম্বাররা রয়েছেন, জেডপিসি রয়েছেন, সহ ভারতীয় জনতা পার্টির যারাই রয়েছেন, তারা কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি কি করে পাবেন তার জন্য সহযোগিতা করেছেন। সেটা অ্যাপ্লাই থেকে শুরু করে জিওটেক থেকে শুরু করে সব ব্যবস্থা আপনাদেরকে করে দিয়েছেন, যার জন্য আমরা লক্ষ্য করেছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহের অভিযোগ উঠল তোপখানা জিপিতে। প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের থেকে অর্থ সংগ্রহ করার অভিযোগ উঠল তোপখানা জিপি সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে। এ নিয়ে জেলাশাসককে স্মারকলিপি প্রদান করল স্থানীয়রা। বুধবার কাছাড়ে জেলাশাসককে একটি স্মারকলিপি প্রদান করে অতিসত্বর সুবিচার পাইয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন গ্রামের জনগণ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জিপির জনগণ জানান, শৌচালয় রেজিস্ট্রেশন ও PMAY পাইয়ে দেওয়ার নামে জিপির সাধারণ মানুষ থেকে 20 থেকে 25 হাজার টাকা করে সংগ্রহ করেছেন, কিন্তু এখনও কোনো সরকারি প্রকল্প পায়নি কেউ। এ নিয়ে সুবিচারের দাবি জানান তোপখানা জিপির ভুক্তভোগী জনগণ। মানে ওই দুর্নীতির বিরুদ্ধে আমরা লিখিতভাবে কমপ্লেন দিতে চাইছি ডিসি স্যারের ওখানে। এই দুর্নীতি বলতে আমাদের গ্রামের এই ল্যাট্রিনের রেজিস্ট্রেশন করিয়া 500 টাকা 1000 টাকা লওয়ার, এরপরে ভেরিফিকেশন করিয়া ইন্দিরা আবাসর দেখা লওয়ার 20,000 25,000। আর এই দুর্নীতির শিকার হচ্ছে আমাদের গ্রামের গরিব লোকেরা। এটার বিরুদ্ধে আমরা ডিসি স্যারের কাছে একটা লিখিত দিছি। গ্রামের এই জিপি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, জিপি প্রেসিডেন্টের নাম খান, আর সেক্রেটারি উজ্জ্বল দাস, মানে উজ্জ্বল পাল। কত প্রধানমন্ত্রী আবাস হলে কত করে লইরা? 10,000 থেকে লইয়া 15,000 20,000 30,000 পর্যন্ত লইয়া। কতটা বড় আছে এরকম তো বহু লোকের মতো বহু দিন থেকে এটা চলতেছে। মানে এটা মানে পঞ্চায়েত আগে যে পঞ্চায়েত আছিল, যে পঞ্চায়েত আরো কালেক্টর সকল আছেন গ্রামের মেম্বাররা, এরা কালেক্ট করে টাকাটা। আমার নাম সূর্যকালী আলী বড়বুইয়া। আমরা এখানে যেগুলো জোর চলছে এখন কিছুটা দিকেও আইছে। আমি চাই আর কি ডিসি মহোদয়ের কাছে বা আপনার কাছে যাতে সহিভাবে দিকে যারা বেনিফিশিয়ারি পাইছে ফাইতেও কিন্তু সহিভাবে কাজটা এটা যাতে নষ্ট না হয়। আর যেগুলো দুর্নীতি হয়েছে এগুলোর মানে উপযুক্ত শাস্তি হতো, যাতে এটা গ্রামের না হয়, গ্রামের মানুষ যাতে হেরানি না হয়, গরিবপুরা মানুষ। কিতা দুর্নীতি হয়েছে? ওই যে ইন্দিরাবাসনে টেকা নেওয়া, এরপরে ল্যাট্রিনতনে টেকা নেওয়া, এরপরে গড় ঢুকাই দিমু কইয়া টেকা নেওয়া, এটা আপনারা তদন্ত করলে বেজান পাইবা, বেজান মানুষ আছে। কে নিছে টাকা? সভা সমিতি না করিয়া এগুলা খাজ খারে লইয়া করে। এখন দেখা যায় সারা এক্স পঞ্চায়েতে লইয়া করা হয়,
এক্স পঞ্চায়েতের টাকা আমি এখন পর্যন্ত পঞ্চায়েত নয়া বনিয়ালে জবর দিব এটাও আমরা জানি না এটার কারণটা কি। এটা আমরা সেক্রেটারি কাছে অনুরোধ যে তাই এগুলা গ্রামসভা না করিয়া কিলা করুন এটা সম্বন্ধে আমার আজকে আপনারা রিফান্ড যারা ক্লেম করছে কইছে যারা টাকা পাইতো তারা টাকাটা জানি তারা রিটার্ন পায় তারা গড়টা মানে ওদুরা গড়টা রয়ে গেছে তার গড়টা কমপ্লিট করতে পারে না। চাই আর যারা টাকা দিছো এরাও আছেন আমাদের এরাও আসো ডিসি স্যারের কাছে এটা অনুরোধ যে সবাই গ্রামের লোকেরা সবাই মিলে একটা সুবিচার চায় যারা যারা টাকা দিছো এই টাকাটা যাতে রিটার্ন পাই যারা টাকা লইছে তারা আমরা ডিসি স্যারের কাছে এটা অনুরোধ করি তারা উপযুক্ত শাস্তি দেওয়া। ঠিক আছে আপনি পাইছে আমার গড় দিছন দিয়া 25,000 করিয়া তাই নিছো নিয়া এর বাদে আমার লাস্ট কিস্তি দিছই না গড় এখানে আধা হয়েছে আধা না পালা দিয়েছে আমি কয়বার দিয়া কইছি যে নিহান ভাই তুমি আইয়া দেখো আমার গড়টা একবার তো আইয়া পালা মারছে না মেম্বারও আইছে না এপির গেছে কইছি সবর গেছে গেছি বিডিপির গেছে গিয়া বিচারছে খালি কোন পাইবে আমি কইছি দেখো আমি স্যার আমি ডিসি যাইনি তো স্যার আমার রাস্তায় রাখছে বুঝছেন আমি মানছি না এখন আমি সবার কাছে কইছি আমি গরিব মানুষ আমার কোনো ছাড়া নাই কত টাকা আমার কোটি কোটি 2 লাখ টাকার গড় আইছে বুঝছেন আর আমার দিছেন 1,30,000 টাকা বাকি টাকা পাবো না। আর আপনি দিছেন কত? আমার কাছে 25,000 টাকা নিছে অ্যাডভান্স কারে দিছে মিয়াখানতে দিছি মিয়াখান খাই মিয়াখান ভাই পঞ্চায়েত তাহলে মাথা তাই দেখান দিয়া কইছে ভাই আমার ঘর খান বানাইতে দাও আমি গরিব মানুষ আমার কাছে 1 টাকাও নাই আমি যেন লাগাইমু ঘরের মাঝে আমি খুব গরিব মানুষ অসহায় মানুষ জামাইও নাই এখন আপনি কি ওকে কই বিচার চাই আমি আমার সিএমর কাছে কিটা কইবা সিএমের কাছে আমি ওখান কইছি কিটা কইছে ঠিক আছে কোন সিএমর বিচার চাইছি তাই না আমার উচিত বিচার করে দিবা আমার নাম আশিকুদ্দিন। আপনার নাম কিটা? আশিকুদ্দিন। কোন জিপি? তুপ্পানা পাটওয়ান। কিটা হইছে ঘটনা আপনার লগে? আমার একটা মেয়ে গড় পাইছে বুঝলেন নি তে গড় পাইয়া মানে পয়লা পাইছি 1 লাখ বাদে পাইছি 90,000 তারা দিছি 18,000 কারে দিছে? আমি আকান্দে ক্যাশ দিছে মানে তারা দিলা কেনে জানি না তারা অভিযোগ তো কি তার তো মানে আপনার এই গড়ের টাকাতে তারা গড়ের টাকা থাকে 100 টাকা লেখানো নাই কিছু নাই মেম্বারে নিছে কত নিছে 500 মেম্বারের নাম কি নাম হলো কোটি। ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন বিএসএফ এর ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী। বুধবার শ্রীভূমি জেলায় ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন বিএসএফ প্রধান। বিএসএফ এর ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী বুধবার সকালে হেলিকপ্টারে করে শ্রীভূমির সরকারি স্কুলের মাঠে অবতরণ করেন। তিনি সীমান্তে বিএসএফ মোতায়েন ও পরিস্থিতি খতিয়ে দেখেন। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। চীন আইএসআই প্রতিবেশী দেশগুলোতে ক্রমশ তৎপর। এছাড়া বাংলাদেশে কারাবন্দী ভারত বিরোধীদের মুক্তি দেওয়া হয়েছে। হিন্দুদের উপর অত্যাচার বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে শ্রীভূমি সীমান্তে বিএসএফ প্রধানের সফর এবং সেনা মোতায়েন তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শিলচর প্রেমতলায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হয়। শিলচর প্রেমতলায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ব্যবসায়িক প্রতিষ্ঠান। বুধবার শিলচর প্রেমতলা এলাকায় একটি ইলেকট্রিক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় কয়েক লক্ষ টাকার সামগ্রী। শিলচর প্রেমতলা এলাকায় ইলেকট্রিকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয়রা দেখে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে।
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সংঘটিত হওয়া ঘন ঘন চুরিকাণ্ডকে ঘিরে অতিষ্ঠ জনগণ। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে সংগঠিত হওয়া ঘন ঘন চুরিকাণ্ডকে ঘিরে দূর দূরান্ত থেকে আসা রোগী সহ তাদের পরিবার বর্তমানে অতিষ্ঠ হয়ে উঠেছেন। এসএমসির সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন ভুক্তভোগী জনগণ। বুধবার এ নিয়ে স্থানীয়রা জানান, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে দিনের পর দিন সংগঠিত হওয়া চুরিকাণ্ড নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন রোগীরা। বরাকের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে অর্থ খরচ করে চিকিৎসা করাতে আসা রোগীরা রাতে ঘুমানোর পর সেই সুযোগকে কাজে লাগিয়ে তাদের মোবাইল ফোন ও টাকা সহ যাবতীয় সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। বিষয়টি হাসপাতালের কর্তব্যরত হোমগার্ডদের জিজ্ঞেস করলে তারা নিজেদের দায়িত্ব এড়িয়ে যান বলে অভিযোগ করেছেন জনগণ। ভুক্তভোগীরা জানান, মানুষরা বেশিরভাগ মেডিকেলও তারা চিকিৎসার জন্য এখানে দিয়ে দালাল চক্রান্ত চলের যে দালালরা আছে এমনভাবে হেনস্থা করে তাদেরকে দেখলে মনে হয় কিছু কোয়ার নাই। মানে কি কথা, এই মিডিয়ার মাধ্যমে আপনাদের সোশ্যাল মাধ্যমে আমি কিছু আপনাদেরকে জানাতে চাই যে এখানে কিছু ড্রাগসের ব্যবসা রয়েছে মেডিকেলের। আর এখানে দালাল চক্রান্ত যেভাবে এখানে যে পেশেন্টরা যে হেনস্থা করে সেটার জন্য যাতে প্রশাসন বা প্রশাসক সবার নজরে যাতে এটা আয়। যাতে আমরা তো এটা নিয়ে জেলা চুরির ঘটনা বলুন বা যে কোনো ঘটনা বলুন, মেডিকেলে বেশিরভাগ এইসব ঘটনা নিয়ে আমরা অনেক অসুবিধায় নিজে ভোগ করছি। মেডিকেল গেলেও একটা মানে ভয় লাগে যে যেভাবে চুরির ঘটনা হোক বা মায়ের দাঙ্গা রাত্রে ড্রাগসের বা এইসব নিয়ে প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এটার মানে এটার যাতে এটার দিকে একটু পদক্ষেপ নেওয়ার জন্য। ওটি এত সিকিউরিটি যে আছে যে এখানে, আমি তো মনে হয় যে সিকিউরিটি এখানে রাখাটা বেকার। মানে এই সিকিউরিটি আমি কোনো ভাবছি না যে কোনো একটা উপকারিতা বা উপকার করে এখানে সিকিউরিটির আমি কোনো দেখছি না যে কোনো ডিউটি ভালো মতো দিতে। আমার তো নজরে আসে না, গেলেও তো দেখি বাত এই সেই তারার তো আমার এটা মনে হয় না এই সিকিউরিটি রাখা যে ভালো হয়েছে। আমি তো এর থেকে আমি মনে করি যে হোমগার্ডে না দিয়ে যদি সিকিউরিটি টেন্ডার দিয়ে ভালো যদি সিকিউরিটি বা এনআইটি বা অন্য অন্য জায়গায় ইউনিভার্সিটি যেভাবে এইভাবে যদি মেডিকেল কলেজ এইভাবে যদি মানে টেন্ডার দিয়ে যদি সিকিউরিটি দেওয়া হতো এই হোমগার্ড না দিয়ে অনেক ভালো হতো। আমার মানে ড্রাগসটা যদি নিশ্চয়ই যদি মেডিকেল পয়েন্টে বা বাইরে যদি মেডিকেলের বাইরে বা ভিতরে যদি হয় তা ড্রাগস লওয়ার পর তো মানুষ নিশ্চয়ই চুরি করবেই। জানি না হোমগার্ডগুলো কি করে। হোমগার্ডে কালকে জিজ্ঞানি হইলো, আজকে জিজ্ঞাসি আমি যে দাদা আমার তো বোনের মোবাইল পার্স সব কিছু চুরি হয়ে গেল, আপনারা মানে কিতা করে একটা ডিউটি কীরকম করে তো খরচ এটা আমরা দায়িত্ব না। আমরা বললাম তোমার দায়িত্বটা কি? তোমার স্যালারি আছে 23,800 টাকা, একটা হোমগার্ডের স্যালারি 23,800 টাকা, লেকিন মেডিকেলে ডেইলি চুরি হয়। সরকারি অত টাকা খরচ করে একটা হোমগার্ডের পিছনে মাসে 12 লাখ টাকা হোমগার্ডের স্যালারি দেওয়া হয়, সব হোমগার্ড মিলে যায়, লেকিন মেডিকেলের ডেইলি চুরি হয় দাদা। আজকে আমার ঘর লোকাল আছে ঘুঙ্গুরো, আমি বাইরে থাকি হাইলাকান্দি করিমগঞ্জ থাকি মানুষগুলো আর কেউ গরু বিক্রি করি আয়, কেউ ছাগল বিক্রি করি আয়, তারা ট্রিটমেন্ট করাইবার লাগে, লেকিন তারা ঘুমাইবার পরে সারা পয়সা মোবাইল সব কিছু চুরি হয়ে যায়। বহুতজন মানুষে খান্দে এটা মেডিকেলের কিতা চলে, এটা মানে ডেইলি বাই ডেইলি চুরি। এটাই আমি মানে প্রশাসনে জানাইতে চাই। আর ধলাইয়েও প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীদের মধ্যে অনুমোদন পত্র বিতরণ করা হয়। সারা রাজ্যের সাথে বুধবার ধলাইয়েও প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীদের মধ্যে অনুমোদন পত্র বিতরণ করা হয়। ধলাইয়ের শ্যামাপ্রসাদ মুখার্জি মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। পরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের সূচনার পর আনুষ্ঠানিকভাবে উপস্থিত আধিকারিক ও জনপ্রতিনিধির হিতাধিকারীদের মধ্যে অনুমোদন পত্র বিতরণ করেন। ধলাই বিধানসভা সমষ্টির 3টি ব্লক এলাকার 4,313 জন হিতাধিকারীদের মধ্যে অনুমোদন পত্র বিতরণ করা হয়। উপস্থিত বক্তারা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বের ফলে প্রত্যেককে বিনামূল্যে ঘর দেওয়া হচ্ছে। কোনো লোক ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করলে না দেওয়ার আহ্বান জানান তারা। $1,30,000 টাকা সঙ্গে 95 দিনের প্রায় 17-18,000 টাকা জব কার্ডের টাকা পাবেন। এই টাকা প্রতিটি টাকা এবার এক এক করে পাই করে আপনার ঘরে লাগাবেন। কোনো দালালকে টাকা দেবেন না, দালালরাও আপনাকে ঘর দেয়নি।
দালালরা আপনাদেরকে ঘর দেয়নি, ঘর দিয়েছে ভারতবর্ষের শ্রদ্ধা প্রধানমন্ত্রী দিয়েছে, ঘর দিয়েছে আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী দিয়েছে, ঘর দিয়েছে এই অঞ্চলের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় দিয়েছে, ঘর দিয়েছে আমাদের বিধায়ক নিরঞ্জন দাস মহাশয় দিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সরকার দিয়েছে। এই অঞ্চলের প্রতিটি মানুষের পরিশ্রম আপনাদের ঘরের সঙ্গে আছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা স্বচ্ছ ভাবমূর্তি সরকার দেব। আমরা বিগত দিনে কংগ্রেস যেভাবে দেশকে অপশাসন করেছে, এই অপশাসন থেকে আপনারা মুক্ত করে ভারতীয় জনতা পার্টির সরকার এনে দিয়েছে। কিন্তু একটি কথা অনুরোধ, আপনারা একটি টাকা কোনো দালালকে দেবেন না। এই দালালরা কোনো ব্যক্তিরা আপনাদেরকে ঘর দেবে। বন্ধুগণ, মুখ্যমন্ত্রী সেটা বারে বারে বলে দিয়েছেন যে কাউকে 1 টাকাও দিতে হবে না। যদি কেউ এইসব ব্যাপারে আপনাদেরকে বলে, মুখ্যমন্ত্রী মহাশয় একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, যদিও ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কমপ্লেন না করে আমাদের ব্লকের আধিকারিকরা আছে, আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমরা আছি, আমাদেরকে বলবেন, সঙ্গে সঙ্গে সেটা অ্যাকশন হবে। সেটা থেকে আপনারা খুব নজর রাখবেন। আমাদের কাছে অনেক কমপ্লেন আসছে যে প্রত্যেক জিনিসে কিছু দালাল চক্র বের হয়েছে, পয়সা কালেকশন চলছে। আমি গত পরশুদিন আমাদের এখানে নতুন ভিডিও যিনি এসেছেন ওনাকে আমি বলে আসছি, আর ম্যাডামও বলবো যে এইসব ব্যাপারে একটু খেয়াল রাখার জন্য। পাথারকান্দি শহরে অবৈধভাবে ফুটপাতের দখলকারীদের বিরুদ্ধে অভিযান প্রশাসনের। শ্রীভূমির পাথারকান্দি শহরে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালালো প্রশাসন। এলাকার ফুটপাতে স্থায়ী ও অস্থায়ীভাবে দখল করে আসছিল অবৈধ ব্যবসায়ীরা। পাথারকান্দি রাজস্ব সার্কেল অফিসার বালিন বাবা বালারির নেতৃত্বে বুধবার দক্ষিণ রেলগেটের সামনে থেকে পুরো পাথারকান্দি শহর পরিষ্কার করেছে। তারা অনেক দোকানের সামনে থেকে বিভিন্ন জিনিসপত্র জব্দ করে। সিআরপিএফ বাহিনীর সহযোগিতায় পাথারকান্দি ওসি সোমেশ্বর কাওয়ান সহ একটা চক্র অফিসার অদিতি ননিশা এই অভিযানে ছিলেন। এইটো এভিকশ্যন নাছিলে 152 BNSS আণ্ডাৰত আমি ৰাস্তাত কিছুমান এনক্ৰ'চমেণ্ট আছিলে, নট এক্সেক্টলি এনক্ৰ'চমেণ্ট, বস্তু নিজৰ দোকানৰ বস্তু থোৱা আৰু কিবা ইলিগেল কনষ্ট্ৰাকশ্যন সেইবোৰ আছিলে। আজি আমি সেইটো নেশ্যনেল হাইৱে নম্বৰ 8 পাথাৰকান্দি টাউনৰ ভিতৰত আমি সেইটো ক্লিয়াৰ কৰাইছোঁ। এইটো কিমান দিন চলিব স্যাৰ? বেচিকেলি আজিতো অপাৰেশ্যন শেষ হৈছে, অলমষ্ট এভৰিথিং ইজ ক্লিয়াৰ্ড। এইটো ৰাস্তাটো গোটেই ক্লিয়াৰ হৈছে আৰু আজি আৰু আমি বন্ধ কৰিছোঁ। অভিযানত স্যাৰ বহু দোকানৰ সেইটো আমি যোনটো চিজ কৰিছে এজ পাৰ প্ৰচিজাৰ থানাৰ পৰা সিহঁতে তেখেতসকলে লৈ যাব পাৰে। দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর আরও একবার। কামরূপ পলাশবাড়িতে কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ সমারোহের পঞ্চম দিনে নবনির্মিত মন্দিরে সন্ধ্যা আরত্রিক ও প্রার্থনা, দীক্ষাদান সহ পরিবেশিত নাটক পরম পুরুষ বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ব্যবস্থাপনায় বরাক উপত্যকার আর্থিক বিকাশ সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন। শিলচরেও PMYG-র অনুমোদন পত্র বিতরণ।
প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহের অভিযোগ উঠল তোপখানা জিপিতে। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।